শিশুদের পুষ্টিকর খাবার ও সুস্বাস্থ্য নিয়ে মায়েদের চিন্তার তো শেষ নেই। কি খাবার খাওয়ালে শিশুদের ওজন বৃদ্ধি পাবে, মেধা বিকাশ হবে এবং সুস্থ থাকবে, আপনাদের অনেক চিন্তা কমে যাবে এই ভিডিওটি দেখলে। শিশুদের পেট অল্পতে ভরে যায়, কিন্তু পুষ্টিকর খাবারে পরিপূর্ণ রাখা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আজ আমি তৈরি করব স্বাস্থ্যসম্মত ও ভিটামিনে ভরপুর এমন একটি সেরেলাক। বাজার থেকে কিনে আনা সেরেলাকের চাইতে আপনার ঘরে তৈরি সেরেলাক অবশ্যই বেস্ট, কারণ আপনি নিজে জানেন যে আপনি সেরেলাক কি দিয়ে তৈরি করেছেন এবং আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন। চলুন শুরু করি। প্রথমে আমি একটা বলে দিয়ে দিচ্ছি 1 কাপ চাল। ঘরে আপনি যে চাল খান সেই চাল দিলেই চলবে, সবচেয়ে ভালো হয় লাল চাল দিলে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পোলাওর চাল, দিয়ে দিচ্ছি 1 কাপ মুসুরের ডাল এবং 1 কাপ মুগের ডাল। চাল আর ডাল সহজেই ব্লেন্ড হয়, তাই আমি একসঙ্গেই দিলাম। চাল এবং ডালের মিশ্রণ হতে ক্যালোরি এবং ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। মুগ ডাল উচ্চ আঁশ এবং উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস, আর মুসুরের ডালে প্রোটিন, পটাশিয়াম, ফাইবার, আয়রন ও ভিটামিন বি1 থাকায় এটি অত্যন্ত পুষ্টিকর। এরপর আমি অন্য পাত্রগুলোতে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 কাপ চীনাবাদাম, 1 কাপ কাঠবাদাম, 1 কাপ কাজু বাদাম। প্রথমে আপনি 2 বা 1 ধরনের বাদাম দিয়ে তৈরি করবেন। যদি আপনার বাচ্চা এটা টলারেট করতে পারে তাহলে আপনি 3 ধরনের বাদামই দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ছোলা। ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ এবং এতে থাকা পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6 স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। 1 কাপ সাবুদানা, 1 কাপ গম এবং এখানে আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ওটস। ওটসটা কিন্তু পানিতে ওয়াশ করতে হবে না, এটি সরাসরি প্যানে টেলে নিলেই হবে। এখানে আমি দেখাচ্ছি, এখানে রয়েছে হোয়াইট ওটস এবং কোয়েকার ওটস। আপনার হাতের কাছে যে ধরনের ওটস থাকে আপনি ব্যবহার করতে পারবেন, আর সবচেয়ে ভালো হয় বাচ্চাদের জন্য রোল ওটস। এরপর চাল এবং ডালের মধ্যে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিব। ঠিক এরকম সমস্ত উপকরণই খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। বাদামগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। আর 100 গ্রাম চীনাবাদাম থেকে আমরা পাই 2.9 গ্রাম খনিজ, 1.7 গ্রাম আঁশ, 655 কিলো ক্যালোরি খাদ্য আঁশ। তাছাড়া তেল, শর্করা এবং ক্যালসিয়াম তো রয়েছেই। কাঠবাদামেও রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, আয়রন, আর এ বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ই, ডি এবং ফ্যাট রয়েছে। কাজু বাদামে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। সবকিছু খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ঠিক এরকম করে আমি পানি ঝরিয়ে নিব। এরপর সমস্ত উপকরণেই আলাদা আলাদা ভাবে পানি ঝরিয়ে আমি রোদে শুকাতে দেব। খুব ভালো হয় সারাদিন খুব কড়া রোদে শুকিয়ে নিলে। এরপরে আমি প্যানে শুকানো জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চাল ডাল একসঙ্গে নিয়ে নিচ্ছি। এটা খুব মৃদু আছে টেলে নিতে হবে। আমার টেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি। 3 ধরনের বাদামই একসঙ্গে ব্লেন্ড করব, তাই আমি একসঙ্গে এটা খুব ভালো করে টেলে নিচ্ছি। আর বাদামগুলো অবশ্যই মৃদু আছে টেলে নিতে হবে। এরপর দিয়ে দিলাম ওটস। ওটস শিশুদের জন্য খুব ভালো একটি খাবার হিসেবে বিবেচিত হয়, কারণ এটি ফাইবার সমৃদ্ধ খাবার এবং সহজে হজম হয়। তাছাড়া ওটসে রয়েছে লৌহ, প্রোটিন, ভিটামিন বি, ক্যালসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন ই। সাবুদানাও খুব ভালোভাবে টেলে নিব। সাবুদানা প্রোটিনের একটি ভালো উৎস। ঠিক একইভাবে গম এবং ছোলা টেলে নিয়েছি। গম কিন্তু একটি ভালো মানের পুষ্টিসম্পন্ন খাবার, আর এতে আছে শর্করা, আমিষ, ক্যারোটিন, ভিটামিন বি1, বি2, আঁশ এবং খনিজ পদার্থ।
বাদামটা কিন্তু একটু তেল থাকার কারণে একটু দলা পেকে যায়, তাই খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত উপকরণ অফ স্ক্রিনে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি সুপার শপ থেকে এমন একটি সেরেলাক কিনে এনেছিলাম এর ইনগ্রিডিয়েন্টসগুলো এবং কি কি ভিটামিন দেওয়া আছে সেগুলো দেখার জন্য। এটা দামে একটু বেশি, তাছাড়া হাতের কাছে সবসময় নাও পেতে পারেন, তাই কম খরচে স্বাস্থ্যসম্মতভাবে সেরেলাক ঘরে তৈরি করাই ভালো। আপনার বাচ্চাকে আপনি পরিপূর্ণ পুষ্টি দিতে পারলেন এবং আপনার বাচ্চা কি কি পছন্দ করে সেই অনুপাতে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারলেন। এবার আমি একটু রান্না করে দেখাচ্ছি। আমি একটা পাত্রে সেরেলাক এখন দিয়ে দিচ্ছি। আমার বাবু 1 চামচের একটু বেশি খেতে পারে, তাই আমি এখানে 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এরপরে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। এরপর আমি এখানে অ্যাড করব মধু 2 চামচ। আপনার বাবুর বয়স যদি 2 বছরের নিচে হয় তাহলে এই সেরেলাকটা আপনি পানি দিয়ে রান্না করবেন, তারপরে আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করবেন। আর যদি 2 বছরের বেশি হয় তাহলে আপনি কিন্তু গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন। আর বাচ্চাদের অবশ্যই চিনি থেকে বিরত রাখবেন। চিনির পরিবর্তে আপনি মধু ইউজ করতে পারেন বা মিশ্রি ইউজ করতে পারেন। আমার বাবুর বয়স 2 বছরের একটু বেশি, তাই আমি গরুর দুধ দিয়ে রান্না করেছি। আর আপনার বাবু যতটুকুন ঘনত্ব খেতে পারে ঠিক ততটুকুনই দিবেন। আর দুধের উপকারিতা বা পুষ্টিগুণ সম্পর্কে তো আপনাদের সবারই জানা। গরুর দুধে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফ্যাট, প্রোটিন ইত্যাদি। তৈরি হয়ে গেছে সেরেলাক। আর এই সেরেলাকটা খাওয়ালে দীর্ঘ সময় পেটটা ভরে থাকে এবং বাবু হাসি খুশি থাকে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন।